আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। রাকির আহাদাল আহনাব বলছি। আমরা যারা রুকিয়া সম্পর্কে বিন্দু মাত্র জানি তারা এতটুকু জানি যে রুকিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসা একটা পদ্ধতি। রুকিয়াই ওই পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু নষ্ট হয়েছে। এই ব্যাপারগুলো যখনই আমরা বলি না তখন একটা প্রশ্নের সম্মুখীন হই, হুজুর রুকিয়া তো কার্যকর পদ্ধতি, রুকিয়া নিয়ে তো আমাদের কোনো ডাউট বা সন্দেহ নাই, রুকিয়া গ্রহণ করলে আমার জাদু কেটে যাবে এটা আমার নিশ্চিত, কিন্তু আমার জাদুটা বারবার রিনিউ হয়। অর্থাৎ আমি আপনার অফিসে যাচ্ছি, জাদুটা কেটে দেওয়া হচ্ছে, জাদুটা নষ্ট হচ্ছে, জাদুটা রিমুভ হয়ে যাচ্ছে। আমি যখন বাসায় এসে এক সপ্তাহ আছি, এক মাস আছি, 15 দিন আছি, তারপরে আমার জাদুটা পুনরায় আবার করা হয়। যেহেতু আমার প্রতিবেশী জাদুকর, যেহেতু আমার নিকটবর্তী আত্মীয় জাদুকর, তো হুজুর এই বারবার জাদু রিনিউ বন্ধ কিভাবে করা যায়? আসলে এই প্রশ্নটা আমাদের অনেক বেশি আসে। তো এইটা কখনো অ্যান্সার দেওয়া হয় নাই। যারা ফিজিক্যালি আমাদের চেম্বারে আসে, অফিসে আসে, তাদেরকে আমরা এই ব্যাপারগুলো বুঝাই দিই যে বারবার জাদু রিনিউ কিভাবে বন্ধ করা যায়, কিন্তু আমভাবে পাবলিকলি এই কথাগুলো বলা হয় নাই। তো যারা এই প্রশ্নের এখনো উত্তর খুঁজে পান নাই তাদের উদ্দেশ্যে বলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেইভাবে জাদু নষ্টের পদ্ধতি বলা আছে, ঠিক একইভাবে আপনি যাতে ভবিষ্যতে জাদুতে আক্রান্ত না হন এইটার জন্য আত্মরক্ষার আমল আছে। আমরা আমাদের কাছে আসা প্রতিটা পেশেন্টকেই তার বডিতে থাকা সমস্যা রিমুভের জন্য যেভাবে আমল দেই, পাশাপাশি আত্মরক্ষার আমল দেই। যারা আমাদের পেশেন্ট আছেন তারা হয়তো এই ব্যাপারে অলরেডি বুঝতে পারতেছেন। তো কিভাবে এই আত্মরক্ষার আমল কাজ করে বা কিভাবে আপনার শরীরে ভবিষ্যতে জাদুতে ইফেক্টেড হবেন না, এইটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনেক অনেক বেশি আত্মরক্ষার আমল আছে। তার মধ্যে আমি সির্ফ একটা আত্মরক্ষার আমলের কথা বলতেছি। তারা জিন জাদু থেকে বাঁচার চেষ্টা করেন, আমল করেন, তারা অবশ্যই এই দোয়াটার সাথে পরিচিত। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটার ফজিলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এইটা 3 বার পাঠ করে আল্লাহ তাআলা সমস্ত বস্তুর অনিষ্টতা থেকে তাকে হেফাজত করবে। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখতে পাচ্ছি একদিন আমার ঘুমন্ত মেয়ের দিকে বিষাক্ত বিচ্ছু আগায় যাচ্ছে। তো আমি তার কাছে যাওয়ার আগেই ওই বিচ্ছু তাকে কেটে ফেলে। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার মেয়ের এতটুকু কষ্ট হয় নাই যে তার ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ। দেখেন এটার ফজিলতে কি বলা ছিল, যেই ব্যক্তি এই আমল করবে আল্লাহ তাআলা সমস্ত বস্তুর অনিষ্টতা থেকে তাকে হেফাজত করবে। এই হাদিসটা সুনানে আবু দাউদে আছে, তিরমিজি শরীফে আছে। তো এক একটা গ্রন্থে এক এক রকম রেওয়ায়েত আসছে, ঘটনার একটু এলোমেলো আছে, তবে এই হাদিসটা একদম স্পষ্ট, এই আমলের ফজিলত স্পষ্ট। তো দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমল করার ফলে তার শরীরে বিচ্ছু কামড় দেওয়ার পরেও এইটার বিষের প্রতিক্রিয়া আসে নাই। তো ওই রকম ভাবেই আপনি যখন হেফাজতের আত্মরক্ষার আমল করবেন তখন আপনাকে জাদু করা হলেও জাদুর দ্বারা আপনি ইফেক্টেড হবেন না। দুষ্ট জিনের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আসরার রাশেদ নামক একজন দায়ী ভাই, উনি খ্রিস্টানদের সঙ্গে ডিবেটে আছেন। তো আসরার রাশেদ ভাই তাদের যে ধর্মীয় গ্রন্থগুলো আছে এইটার প্রচুর পরিমাণে ভুল ধরতেছেন, যে খ্রিস্ট ধর্মের কিতাবগুলা এতটা জঘন্য লেভেলের ভুল আছে যেখানে বাবার বয়সের তুলনায় ছেলের বয়স 2 বছরের বড়। তো এই ভুলগুলা যখন ধরাই দিচ্ছেন তখন তারা আমাদের কোরআনের, আল্লাহ রসুলের হাদিসের কি ভুল ধরবেন? তখন তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসকে টেনে নিয়ে এসে বলতেছেন যে নবী মুহাম্মদ যা বলছে সবই কি সত্য? এইটা কি এমনও হইতে পারে যে তিনি বলতেছেন যে ব্যক্তি সকালবেলা 7টা করে আজওয়া খেজুর খাবে তার শরীরে বিষ কাজ করবে না? এরকম একটা হাদিস আছে, হয়তো বা সকলে জানেন। তাছাড়া রাশেদ ভাই বলতেছেন যে আল্লাহর রসুলের এই হাদিস যে সত্য আমি প্রমাণ করতে পারবো। কিভাবে? অনেকের পার্সোনাল অভ্যস্ততা থাকে না, যে ঘুম থেকে উঠে চা না খাইলে তার মাথা ঠিক থাকে না, বিকেল বেলা একটু হাঁটতে বেরোতেই হবে। আসরার রাশেদ ভাই প্রতিদিন সকালবেলা এই আজওয়া খেজুর খাইতেন, এইটা সুন্নাও আদায় হইতো, এইটা তার পার্সোনাল অভ্যস্ততাও। যেহেতু উনি হাদিসের উপর আমল করে, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তার আসলে বিশ্বাস করার কথা না। এটা কিন্তু ভিডিও ক্লিপ আছে। তো আসরার রাশেদ ভাইকে ওনারা বিষ এনে দিলেন। তো আসরার রাশেদ ভাই একবার দুইবার এইভাবে অন ক্যামেরায়, ক্যামেরার সামনে একাধিকবার এই বিষটা খাইছেন, তার কিছুই হয় নাই। তারা তো সবাই অবাক যে একটা লোক বিষ খাইলো
আমাদের এনে দেওয়া বিষ, তারপরেও তার কাজ করলো না। তো খ্রিস্টানরা বলতেছে এই বিষটা ল্যাবে নিয়ে টেস্ট করা হোক, যে আদৌ এই বিষের কার্যক্ষমতা আছে কিনা এটা দেখার জন্য। আসরার রাশেদ ভাই বলতেছিলেন যে এটা ল্যাবে নিয়ে টেস্ট করার প্রয়োজন নেই, আমরা লাইভ টেস্ট করতে পারবো। আমি খাইছি, আমার তো কিছু হয় নাই, তোমরা পারলে কেউ খেয়ে দেখাও তোমাদের কিছু হয় কিনা। এই ঘটনা বলার উদ্দেশ্য কি, বলছি না যে আল্লাহ তাআলার উপরে যেমন আস্থা রাখবেন, যেমন ধারণা করবেন, ঠিক আল্লাহ তাআলা তার সাথে তেমন আচরণ করবেন। আসরার রাশেদ ভাইয়ের মাথায় এটা ছিল, হাই রে, আল্লাহর রসুল বলছেন এই আমল করলে আমার শরীরে বিষ কাজ করবে না, আল্লাহ রসুল যেহেতু বলছেন করবে না তো করবে না, আর কোনো কনফিউশন আর কোনো প্রশ্ন আমার ভিতরে জাগতে পারে না। ঠিক ওই রকম ভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো আপনাকে আত্মরক্ষার আমল দিচ্ছেন। আল্লাহর রসুলই তো বলছেন এই আমল করলে দুষ্ট জিনের অনিষ্টতা থেকে বাঁচা যাবে। আল্লাহর রসুলই তো বলছেন এই আমল করলে জাদু থেকে বাঁচা যাবে। আল্লাহ রসুল বলার পরেও জাদু নষ্ট হবে না, আল্লাহর রসুল বলার পরেও আপনি পুনরায় জাদুতে ইফেক্টেড হবেন, এইটাকে আদৌ সম্ভব?